সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে বিপ্লবী রাসবিহারী বসুর অতি সংক্ষিপ্ত জীবনী ভিডিওতে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বর্তমানে পূর্ব বর্ধমানে সুবলদহ গ্রামে 1886 খ্রিস্টাব্দে 25শে মে বিপ্লবী রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিনোদ বিহারী বসু ও মাতার নাম ভুবনেশ্বরী দেবী। সুবলদহ গ্রামের পাঠশালায় রাসবিহারী বসু প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর তিনি চন্দননগর ডুপ্লে কলেজে শিক্ষালাভ করেন। শিক্ষালাভের সময় তিনি বিপ্লবী মতাদর্শে উদ্বুদ্ধ হন। এরপর তিনি কলকাতার মর্টন স্কুলে শিক্ষালাভ করেন। শিক্ষালাভের শেষে তিনি দেরাদুন বন গবেষণার ইনস্টিটিউটে চাকরি করেন। চাকরি করতে করতে আড়ালে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন। তিনি 1912 খ্রিস্টাব্দে দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলার মূল পরিকল্পনা করেন। রাসবিহারী বসু ছিলেন অকুতোভয় দেশপ্রেমী। 1915 খ্রিস্টাব্দে গদর ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ শাসনের ভিতকে তিনি নাড়িয়ে দেন। ভারতের গদর বিদ্রোহে ব্যর্থ হওয়ায় তিনি প্রিয়নাথ ঠাকুর ছদ্মনামে জাপানে পাড়ি দেন। জাপানে গিয়ে প্রবাসী ভারতীয়দের নিয়ে 1942 খ্রিস্টাব্দে 15ই জুন ব্যাংকক শহরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠন করেন তিনি। এরপর 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। প্রতিষ্ঠাকালে আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং। রাসবিহারী বসুর নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার তুলে নেন। জাপান সরকার রাসবিহারী বসুকে অর্ডার অব দ্য রাইজিং সান উপাধিতে ভূষিত করেন। বিদেশের মাটিতে তিনি ভারতের স্বাধীনতার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছেন। শেষে জাপানের টোকিওতে তিনি 58 বছর বয়সে 1945 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। দেশসেবক রাসবিহারী বসুকে 25শে মে জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম।